নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল ACH মিসলিনিয়াস সলিউশন। 29/4/2026 যে বিধানসভা নির্বাচন হবে সেখানে ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট থাকবে। আপনাদের এখনও যেহেতু মেশিন ট্রেনিংটা হয়নি, তাহলে যদি একটু আগে থেকেই জেনে যান কী কোন জায়গায় কী থাকে তাহলে সুবিধা হবে। একদম উপরে দেখুন কি আছে, একটা অন বাতি আছে, ঠিক আছে। যখন পাওয়ার সুইচটাকে লাগানো, পেছনে পাওয়ার সুইচ যখন অন করা হবে এটা সবুজ হয়ে জ্বলবে, ঠিক আছে। তারপরে দেখুন 2 ডিজিট ডিসপ্লে সেকশন আছে, তার মানে 2 অঙ্কের প্রদর্শন শাখা। তারপরে আছে 4 ডিজিট ডিসপ্লে সেকশন, মানে 4 অঙ্কের প্রদর্শন শাখা। তারপরে আছে বিজি বাতি, দেখুন লেখা আছে তলায় বিজি। তার মানে যখন ব্যালট বাটনে, আয়তকার ব্যালট বাটন যখন চাপ দেওয়া হবে তখন বিজি বাতিটা কী হবে না, লাল হয়ে জ্বলবে, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট সেট সেকশন। এটা প্রার্থীদের শাখা আর কি, কিন্তু এইটা এরকম খোলা থাকবে না, এটা পুরো সিল করা থাকবে, ডিসিআরসি থেকে সিল করে দেওয়া হবে আপনাদের, ঠিক আছে। এইবার নেক্সটে চলে আসুন, এবার আসছে রেজাল্ট সেকশন, ফলাফল শাখা। এই রেজাল্ট সেকশনে দেখুন একদম দুটো দরজা আছে, একটা ছোট দরজা, একটা বড় দরজা। আগে প্রথমে কি হবে, ওই যে একদম বাঁ দিকে দেখুন, ঠিক বাঁ দিকটা একটা ছিটকিনি আছে, ছিটকিনি দুটোকে চাপ দিলে আস্তে করে, তাহলে কিন্তু এক ওপরের বড় দরজাটা খুলবে। এইবারে ছোট দরজাটা খুলবে কী করে, এখানে দুটো এরকম উপবৃত্তাকার, যেখানে এটা দেখানো হচ্ছে দুটো থাকবে না, একটা থাকবে। এখানে কি করা হবে, এইখানে কি হবে, এখানে তোমার একটা গ্রিন পেপার সিল লাগাতে হবে, ঠিক আছে। গ্রিন পেপার সিল লাগাতে হবে, নিচে থাকবে সাদা, যে পোর্শনটা উপরে থাকবে সবুজ পোর্শনটা, ঠিক আছে। এখানে প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সব সই করবেন। এবার ওটা লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার লাগিয়ে দেওয়ার পরে ওই ঢাকনাটাকে আমরা কি করব, ছোটো যে ঢাকনা সেটাকে আমরা এর ওপর লাগিয়ে দেবো, ঠিক আছে। লাগিয়ে দিলে কি হবে দেখুন, ওপরে একদম ওপরে ক্লোজ বাটনের উপরে দেখুন একটা হাফ সার্কেলের মতো আছে, তার উপর ওই ঠিক দরজার যে ছোটো দরজাটা ওপরে ঠিক একই জায়গায় একটা দরজা, একটা ছোট্ট এরকম গর্ত থাকবে, সেইখান দিয়ে একটা সুতো ঢুকিয়ে একটা স্পেশাল ট্যাগ এখানে লাগিয়ে দিতে হবে, এবং যাতে এমনভাবে লাগাবেন যাতে ক্লোজ বাটনের পাশ দিয়ে যায়, সেরকম কাটা জায়গা থাকবে। এবং সেটাকে লাগিয়ে কী করতে হবে না, লাগিয়ে ওই তোমার ওই স্পেশাল ট্যাগের মধ্যে সুতো দিয়ে আর ওই ফুটো দিয়ে একসঙ্গে লাগিয়ে গিট দিয়ে দিতে হবে। সেখানে সিল লাগাবেন প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা, ঠিক আছে। এটা হয়ে গেল। যেই এটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কী করব, এই বড় ঢাকনাটাকে দেখুন, বড় ঢাকনা, এই বড় ঢাকনাটাকে পুরো লাগিয়ে দেবো, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পরে আমরা আস্তে করে একটু জাস্ট সুতো দিয়ে আটকে দেবো, কেন তখন মক পোল করতে হবে, ঠিক আছে। মক পোলটা করে নেওয়ার পরে তারপরে ফাইনাল সিলিং যখন হবে তখন ওইখানটা যে ছোটো দরজার পরে যে বড় দরজাটা যেটা আছে সেইটাকে পুরোপুরি সিল করে দিতে হবে অ্যাড্রেস ট্যাগ দিয়ে। এই সিলের মধ্যে কি থাকবে, প্রিজাইডিং অফিসারের সই থাকবে এবং পোলিং এজেন্টদের সই থাকবে, ঠিক আছে। খেয়াল রাখবেন কিন্তু। আর একদম তলায় কি আছে, টোটাল বাটন আছে। টোটাল বাটন মানে কি, টোটাল বোতাম। তাহলে 2 ঘন্টা যখন ইলেকশন বিধানসভা ভোটের দিন প্রতি 2 ঘন্টার অন্তর অন্তর কত ভোট পড়ল হয়েছে সেটা এখান থেকে জানা যাবে। একদম উপরে দেখুন ডিসপ্লে সেকশন থেকে দেখতে পাবো, ঠিক আছে। আর একদম শেষে দেখুন ব্যালট বাটন আছে। ব্যালট বাটন মানে কি, ব্যালট বাটন মানে হচ্ছে আমরা ভোটারকে ভোটদানের জন্য অনুমতি দিচ্ছি, দিলে সে তখন চলে যাবে যেখানে ভোট যন্ত্র থাকবে না, ব্যালট ইউনিট যেখানে থাকবে সেখানে গিয়ে ভোট দেবে, ঠিক আছে। এইটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ তারপর যখন ফাইনাল সিলিং হবে, যখন ওই মক পোলের পর যখন ফাইনাল সিলিং হবে সেই সময় ওই ওর উপরে ওই যে বড় দরজাটা আছে তার উপরে কিন্তু একটা স্ট্রিপ সিল লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। সেটা যেন ক্লোজ বাটনের পাশ দিয়ে যায়। এগুলো সাবধানে করবেন যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু যদিও 3টে করে দেওয়া থাকবে সব কটা, স্ট্রিপ সিল বলুন, গ্রিন পেপার সিল বলুন, স্পেশাল ট্যাগ, তো 3টে করে দেওয়া থাকবে, তবুও আপনারা কিন্তু প্রথম একটাতেই কাজ চালিয়ে দেবেন, তাহলে সমস্যা যাতে না হয়, ঠিক আছে। তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা একদম প্রথমে পান। থ্যাংক ইউ।